নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। এখানে দেখো এত পরিমাণ জামা কাপড় জমে আছে, তো জামা কাপড়গুলো এক্ষুনি গুছিয়ে রাখবো। আর তার আগে চলো ঝটাপট করে আজকে বান্নাটা আগে করে নিই। আর অর্জুন এখানে আমার সাথে খেলা করছিল, আমি কথা বলছি বলে ও আমার সাথে সাথে কথা বলছিল, তো তার জন্য আমাকে ভয়েসটা মিউট করে দিতে হলো। তো দেখো এখন আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো তার জন্য সমস্ত কেটে বেটে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি ডিমটা লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে রেখে এখন আমি ফুলকপিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো চলো, ডিমগুলো ভেজে নিয়েছি, তুলেও নিয়েছি। আর এদিকে দেখো আলুটা আমি হাফ সেদ্ধ করে রেখেছি। তো চলো আর কি রান্নাবান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ফুলকপি দিয়ে করব ডিমের ঝোল, আর রান্না করব পালং শাকের ঘন্ট আর করলা ভাজা। তো এগুলোই আজকে রান্নাবান্না করব। তো চলো ঝটাপট করে রান্না করে নিই। আর অনেকগুলো কেচে রোদের মধ্যে দিলাম, তার জন্যই ওই মানে একটু দেরি হয়ে গেল। তো চলো আগে ঝটাপট করে রান্নাটা করে নিই। তো দেখো এখন সমস্ত কিছু মানে ডিম ফুলকপি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর 5 ফোড়ন আর লঙ্কা আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু ফুলকপি ডিম সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষাতে থাকছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। আর বেগুন পোড়া রান্না করছি, তো তার জন্য বেগুনটা ওইদিকে গ্যাসে পোড়াতে দিয়ে দিয়েছি। আলু ডিম সমস্ত কিছু মশলা সমস্ত কিছু দিয়ে দেখো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো চলো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তাহলে আপাতত আমার ডিমের ঝোল রেডি হয়ে যাবে। তো এদিকে দেখো ফুলকপি আলু ডিম সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে লাল লাল করে কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে রান্নাটা করে নেব। আর এদিকে পালং শাকগুলো ভেজে আমি জল ঝরিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমি করলাগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এখন আমি করলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে। তো এখন দেখো তেলের মধ্যে ছাড়া মাত্রই কীরকম ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। তো তেলটা মানে ভালো পরিমাণে জাল হয়ে গেছে। তো চলো করলাটা ভাজতে এখন অনেকটাই টাইম লাগবে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই। তারপরে রান্না করব শাকের ঘন্ট। তাহলেই আমার আপাতত রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাকি সমস্ত কাজকর্ম আছে, বিছানাটা গুছাতে আছে অনেক, মানে সকালবেলা যে বিছানা গুছানোই হয়নি। তা আগে ভাবলাম রান্নাটা করে নিয়ে তারপরে বিছানা টিছানা গুছিয়ে ঘর টর ঝাঁট দিয়ে মুছে স্নান করে পুজো করব। তো তার জন্যই চলে এসেছি। আর যেহেতু সকালে অর্জুনকে পড়তে বসাই, তো তার জন্য অর্জুনের বাবা ওঠে না, আমরা সকালে উঠি আর ও একটু দেরিতে ওঠে, তো তার জন্য বিছানাটা পড়ে থাকে, বিছানাটা বাগানো মানে গুছানো হয় না। এখন আমি শাকের তরকারির জন্য শিম আলু বেগুন সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ডিমের ঝোলটা আমি ফুটতে দিয়ে দিয়েছি। আর এখন আমি সেই সমস্ত কিছু মশলা কষিয়ে নিয়ে শাকগুলো এখন দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লবণ দিয়ে দিলেই না শাকগুলো একদম কমে কইটুকখানি হয়ে যাবে, তাহলেই রান্না হয়ে যাবে। শাকগুলো লবণ দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ডিমের ঝোলটাও রেডি হয়ে গেছে, ধনেপাতা গরম মশলা সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো নাড়িয়ে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, তো রান্না হয়েই এসেছে আর শাকের তরকারিটা হলেই হয়ে যাবে। তো এই দিকে দেখো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে দেখো শাকের তরকারিটা আমার হয়েই এসেছে প্রায়। এই দেখো কতটা জল বেরিয়ে গেল। তো জলটা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো, বড়ি ভাজা দিয়ে দেবো, তাহলেই রান্না হয়ে যাবে। আর এদিকে এলাম, এদিকে এসে তোমাদেরকে সেই একটা লাউ ধরেছিল দেখাইছিলাম না, তো দেখো লাউটা কত পরিমাণ বড় হয়ে গেছে সেটাই দেখাবো বলে তোমাদের সাথে মানে শেয়ার করব বলে ফোনটা নিয়ে এলাম। এই দেখো লাউটা কত বড় হয়ে গেছে দেখছো। আর ওই দিকে দেখো ওখানেও কতগুলো লাউ ধরেছে, বেশ ভালো লাগছে লাউগুলো দেখে।
বেশ ভালো লাগছে, তাই না? আর চারিপাশের সবুজ পরিবেশটাও কিন্তু বেশ অসাধারণ লাগছে। আর ছোট ছোট অনেকগুলোই লাউয়ের জালি পড়েছে, যেহেতু ঠান্ডা পড়েছে তো তার জন্য লাউয়ের জালিও অনেক পড়েছে, আবার অনেকগুলো জালি নষ্টও হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, এখন দেখো এই লাউটা কত বড় হয়ে গেছে, এই দিকে আর পাড়াই যাবে না, ওই দিক দিয়ে গিয়ে পারতে হবে। তো চলো, এখন সমস্ত কাজকর্ম প্রায় গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নারে কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাটা গুছাবো, গুছিয়ে আমি স্নান করব, স্নান করে পুজো করব। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার বিছানা গুছানো প্রায় কমপ্লিট হয়ে গেল, স্নান করে পুজোটা দেওয়ার সময় আবার আসছি তোমাদের সামনে। তো স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে দিলাম। তো দেখো সাদা ফুলে এখন একটু কম পরিমাণ ফুটছে, আর আগের মতো অতটা বেশি ফুটছে না, তখন অনেক অনেক ফুটছিল, এখন একটু ফুলটা ফোটা একটু কমে গেছে। তো চলো, পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল, এরপরে গোলটুনকে স্কুল থেকে আমি আনবো, এটাই আপাতত কাজ, তার আগে ভিডিওটা শেষ করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা, ভালো থেকো।